বিরতির পর স্বাগত। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এবার ভারত খেলবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে। নেপালকে হারালো 132 রানে। উদয় শরণ ও সচিনের জোড়া শতক। সেমিফাইনালে এই মুহূর্তে ভারত, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের এবার সেমিফাইনালে ভারতীয় দল, কি মনে হচ্ছে ভারতীয় দল এই মুহূর্তে কতটা প্রস্তুত খেলতে? ভারতীয় দল প্রস্তুত খেলতে শুরু করে দিচ্ছে, যেটা বলা হয়েছে যে সঠিক, যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শুরু থেকেই কিন্তু জয়ের দাপট ধারাবাহিকতা বজায় রেখেছে ভারতীয় দল। একে একে কিন্তু সেরা দলগুলোকে ভারতীয় দল কিন্তু পরাজিত করেছে এবং পরাজিত করে ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল শেষ চারে অর্থাৎ আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে। গতকালকে যে রাত্রে যে কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে, সেই কোয়ার্টার ফাইনালে ভারতীয় দল নেপালকে পরাজিত করেছে 132 রানের ব্যবধানে। তবে 132 রানের ব্যবধানে পরাজয়ের করার ক্ষেত্রে ভারতীয় দলের দুজন ব্যাটসম্যান উদয় শরণ এবং সচিন দাস, তাদের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি। কারণ 62 রানে ভারতের 3 উইকেটের পতন ঘটেছিল এবং সেখানে চতুর্থ উইকেটে এই দুজন উদয় শরণ এবং সচিন দাসের জুটি 215 রান তৈরি করে, এবং যার কারণে নির্ধারিত 50 ওভারে ভারতীয় দল 5 উইকেটে সংগ্রহ করে 297 রান। এই পরিস্থিতিতে কিন্তু নেপাল ম্যাচ শুরু করেছিল 298 রানের জয়ের লক্ষ্য, কিন্তু শুরু থেকে নেপালের একদিকে মন্থর ব্যাটিং এবং অন্যদিকে কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা চাপ তৈরি করে, এবং সেখানে সৌম্য ভারতীয় দলের ক্ষেত্রে সেই সৌম্য কিন্তু একের পর এক শুরুতে এবং মিডল অর্ডারে নেপালের মিডল অর্ডারে উইকেটের পতন ঘটায়। যদিও সেক্ষেত্রে সৌম্য 29 রান দিয়ে 4টি উইকেট দখল করে, এবং তার ফলে কিন্তু নেপাল ততটা নিজেদের তুলে ধরতে পারেনি, এবং সেখানে কিন্তু নেপাল নির্ধারিত ওভারের আগেই 165 রানে নিজেদের ইনিংসের পতন ঘটায়, এবং যার কারণে ভারতীয় দল প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যায় এবং 132 রানে ভারতীয় দল জয়ী হয়। এবার হলো সেক্ষেত্রে ভারতীয় দল শুরু থেকে যে দাপট দেখিয়েছিল সেক্ষেত্রে কিন্তু দাপট অব্যাহত রয়েছে, এবং ভারতীয় দলের ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডাররা যে অসাধারণ পারফরমেন্স শুরু করেছে তার ধারাবাহিকতা রয়েছে, এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে সেমিফাইনালেও ভারতীয় দল নিশ্চয়ই জয়লাভ করবে এবং ফাইনালে পৌঁছবে, এবং সেই প্রত্যাশা এবার ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। কারণ ঘরের মাটিতে ভারতীয় সিনিয়র দল যেহেতু বিশ্বকাপ হাতছাড়া হয়েছে, তাই এবার তাদের কাছে একটা চ্যালেঞ্জ এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করবার। তার পাশাপাশি আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপ হবে, সেখানেও ভারতীয় দলের দল বাছাইয়ের পরিকল্পনা রয়েছে, এবং সেখানে টি-20 ক্ষেত্রেও এই অনূর্ধ্ব-19 থেকে সেরা ক্রিকেটাররা কিন্তু সুযোগ পাবে। অর্থাৎ ভারতীয় দলের বোলার, ব্যাটসম্যান এবং ক্রিকেটারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এক হলো বিশ্বকাপ জয় করা, এবং দ্বিতীয় ক্ষেত্রে টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মূল দলে অর্থাৎ সিনিয়র দলে কতজন খেলোয়াড় বা ক্রিকেটার জায়গা করতে পারে সেই একটা সুযোগ, এবং তাতে আশা করা যায় ভারতীয় দল অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং চ্যাম্পিয়নের লক্ষ্যেই কিন্তু মাঠে নামবে সেমিফাইনালে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লবদা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সেমিফাইনালে ভারত, উদয় শরণ এবং সচিনের জোড়া শতক। অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে নিয়ে রীতিমতো কিন্তু ভারতীয় শিবিরে এই মুহূর্তে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।